বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত ডাক্তার বন্ধুগণ এবং আমার যারা ফলোয়ার রয়েছেন, নিয়মিত আমার ইউটিউব চ্যানেলকে ফলো করে থাকেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডাক্তার শাকিল আহমেদ ফিরোজ। এই চ্যানেলে যারা নিয়মিতভাবে আমার আলোচনাগুলি শুনে থাকেন এবং বিভিন্ন সময় আমাকে SMS করে থাকেন যে উপকৃত হচ্ছেন, সেটা শুনে খুবই ভালো লাগে। তো তারই ধারাবাহিকতা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনের শক্তি মাত্রা, অর্থাৎ আমরা মেডিসিনটা যে প্রয়োগ করে থাকি সেটা মূলত আমরা কিভাবে প্রয়োগ করি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো সম্মানিত বন্ধুগণ, মূল বিষয় হচ্ছে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আসলে কয় ধরনের আমরা যে পটেন্সি পেয়ে থাকি সেটা আসলে কয় ধরনের হয়, সেটাকে তিনটি স্কেলে আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ডিসিমাল স্কেল, একটা হচ্ছে সেন্ডেসিমাল স্কেল, আরেকটা হচ্ছে 50 মিলিসিমাল স্কেল। তো ডিসিমাল স্কেল মূলত কোন মেডিসিনগুলি, এই বিষয়গুলি আমাদের ডিটেলস জানা উচিত একজন হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে। তো ডিসিমাল মেডিসিন হচ্ছে আমরা যে সকল মেডিসিনের ক্ষেত্রে দেখি 1x, 3x, 6x এবং 30x, এই মেডিসিনগুলি হচ্ছে ডিসিমাল স্কেল অফ পটেন্সি। তারপর যদি আমরা আসি সেন্ডেসিমাল স্কেল অফ পটেন্সি মেডিসিনগুলি কোনগুলি, সেগুলি হচ্ছে 30, প্রথম হলো 6 পাওয়ার, তারপরে 30, 1m, 10m, 50m এবং cm। এই মেডিসিনগুলি হচ্ছে সেন্ডেসিমাল স্কেল অফ পটেন্সি। সর্বশেষ হচ্ছে কি 50 মিলিসিমাল স্কেল অফ পটেন্সি, যেটা 0/1, 0/2, এইভাবে 0/1 থেকে 30 পর্যন্ত আমরা এই মেডিসিনগুলি পেয়ে থাকি। আমাদের বাংলাদেশে আমরা সাধারণত M1, M2, M3 এইভাবে আমরা এই মেডিসিনগুলি লিখে থাকি বা প্রকাশ করে থাকি। মূলত আমাদের এই 3 প্রকারের মেডিসিন আমরা হোমিওতে ব্যবহার করে থাকি। তাছাড়াও যদি আমরা শক্তিকৃতের দিকে আসি, তাহলে কয় ধরনের শক্তির মেডিসিন আমরা পেয়ে থাকি, যেমন ধরেন একটা হচ্ছে কি নিম্ন শক্তি, আরেকটা হচ্ছে মধ্য শক্তি, আরেকটা হচ্ছে উচ্চ শক্তি। তাহলে সম্মানিত ফলোয়ার্স বন্ধুগণ, আমাদের জানা হচ্ছে যে নিম্ন শক্তির মেডিসিন কোনগুলি। নিম্ন শক্তির মেডিসিন হচ্ছে যেমন আমরা মাদার পেয়ে থাকি, 3x পেয়ে থাকি, 6 পেয়ে থাকি। এই মেডিসিনগুলি হচ্ছে নিম্ন শক্তির মেডিসিন। তো এই নিম্ন শক্তির মেডিসিনগুলি আমরা মূলত কিভাবে অ্যাপ্লাই করি তার পাশাপাশি আমি বলে দিচ্ছি। সেগুলি আমরা অ্যাপ্লাই করি হচ্ছে, যেমন ধরেন আমরা যদি মাদার বা 3x বা 6 এই মেডিসিনটা আমরা প্রয়োগ করি, তাহলে দিনে আমরা 3 থেকে 4 বার ব্যবহার করতে পারি এবং সেটা চলবে হচ্ছে 7 থেকে 14 দিন পর্যন্ত। তারপর যদি আমরা মধ্য শক্তির ঔষধ ব্যবহার করি, সেক্ষেত্রে হচ্ছে 30 পাওয়ারকে আমরা মধ্য শক্তির ঔষধ হিসাবে ধরে থাকি, ইউজ করে থাকি। তো আমরা এই 30 শক্তির মেডিসিনকে আমরা দিনে 24 ঘন্টার ভিতর আমরা 3 থেকে 4 বার ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে 5 থেকে 7 দিন এই মেডিসিনটা চলে। তারপর হচ্ছে উচ্চ শক্তির মেডিসিন, যেটা উচ্চ শক্তির মেডিসিনের ক্ষেত্রে আমরা দেখি যে সেই মেডিসিনটা হচ্ছে 1m, 10m, 50m অথবা তারপর হচ্ছে cm। এই মেডিসিনগুলি হচ্ছে উচ্চ শক্তির মেডিসিন। তো এক্ষেত্রে সম্মানিত বন্ধুগণ, আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যদি 1m মেডিসিনটি ব্যবহার করি, তাহলে আমরা 2 থেকে 3 বার আমরা সর্বোচ্চ যদি এই মেডিসিনটা আমরা ইউজ করি, তাহলে দিনে 1 বার ব্যবহার করতে পারি এবং সর্বোচ্চ 3 দিন আমরা এই মেডিসিন ইউজ করতে পারি। উচ্চ শক্তির ক্ষেত্রে 1m হোক, 10m হোক, 50m হোক অথবা cm হোক, আমরা সর্বোচ্চ দিনে 1 বার করে 3 দিন ইউজ করতে পারি পরপর।
এটা হচ্ছে মূলত এই 3 পাওয়ারের আমরা উচ্চ শক্তি, মধ্য শক্তি এবং নিম্ন শক্তি এই মেডিসিনগুলো আমরা এই সিস্টেমে ইউজ করতে পারি। তাহলে আমাদের এখন ভাইটাল ফোর্সের দিকে লক্ষ্য রেখে একজন পেশেন্টের তার ভাইটাল ফোর্সের উপর ডিপেন্ড করে আমরা সাধারণত মেডিসিনের চেঞ্জিং করে থাকি। সেটা কীরকম? যেমন মনে করেন, যদি আমরা পেশেন্ট পাই যে জীর্ণ শীর্ণ রোগী, দুর্বল প্রকৃতির, কীরকম তাহলে জীর্ণ শীর্ণ দুর্বল প্রকৃতির পেশেন্ট যেগুলি পাবো তাদের ক্ষেত্রে আমরা কত শক্তির মেডিসিন ব্যবহার করব? তাদের ক্ষেত্রে আমরা সাধারণত 30 শক্তি, 200 শক্তি এবং 1M শক্তি, তার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা এই মেডিসিনগুলি ব্যবহার করতে পারি। অর্থাৎ উচ্চ শক্তি, নিম্ন শক্তি, মধ্যম শক্তি এবং উচ্চ শক্তি, যেহেতু ইতিপূর্বেই বলেছি 30, 200 এবং 1M, এই তিনটি শক্তিকে ইউজ করতে পারি। যদি আমরা নিম্ন শক্তি হিসাবে 30কে নেই, মধ্যম শক্তি 200 এবং 1M, এই মেডিসিনগুলি আমরা এই পাওয়ারের ক্লাসিফিকেশন করে আমরা ব্যবহার করতে পারি। শক্তিশালী রোগ যাদের ভাইটাল ফোর্সটা অনেকটা স্ট্রং, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা উচ্চ শক্তির ক্ষেত্রে আমরা মেডিসিন ইউজ করব। সেক্ষেত্রে 200, 1M, 10M সহ উচ্চ শক্তির দিকে আমরা পর্যায়ক্রমে যেতে পারি, তার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যদি আমরা এরকম পাই যে কায়িক পরিশ্রম যারা করতে পারে না, যারা কায়িক পরিশ্রমে অলস, শারীরিক পরিশ্রম কম করে, তাদের ক্ষেত্রে আমরা কত পাওয়ারের মেডিসিন ব্যবহার করব? অর্থাৎ যারা কায়িক পরিশ্রম করে, গতর খেটে যারা চলে আর কি, আমরা যেটাকে বলি গ্রামের ভাষায়, যে অত্যন্ত শারীরিক পরিশ্রম যারা করে, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে আমরা সাধারণত 30, 200 এবং 1M এই সকল শক্তি এবং তার উপরের মেডিসিনগুলি ব্যবহার করতে পারি। যদি আমরা দেখি যে রোগী অলস প্রকৃতির, শুয়ে বসে দিন কাটাতে চায়, পরিশ্রম করতে চায় না, এই ধরনের মেডিসিনের ক্ষেত্রে আমরা তার 30, 200, 1M ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা এই মেডিসিনকে ইউজ করতে পারি। আর যদি এরকম পাই যে মানসিক পরিশ্রম, তারা মেন্টালি প্রচুর পরিশ্রম করে, যেমন ধরেন ক্লার্ক বা অফিসিয়াল জব যারা করে, যারা মানসিক পরিশ্রম করে এবং বসে বসে কাজকর্ম করে, ব্রেনের কাজ যারা বেশি করে, তাদের ক্ষেত্রে আমরা উচ্চ শক্তির মেডিসিন ব্যবহার করবো সবসময়। যেমন আমরা 200 ব্যবহার করতে পারি, 1M ব্যবহার করতে পারি এবং 10M মেডিসিন ইউজ করতে পারি। শিশুদের ক্ষেত্রে সাধারণত আমরা যদি 30 পাওয়ারের মেডিসিনকে ইউজ করি, 6 অথবা 30 পাওয়ারের মেডিসিন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ভালো সফলতা পেতে পারি। একিউট ক্ষেত্রে আমরা 30 ব্যবহার করতে পারি এবং ক্রনিক ক্ষেত্রে প্রথমে 30, তারপরে আবার 200 এবং 1M, এইভাবে আমরা ব্যবহার করব মেডিসিনের পাওয়ারগুলি। সম্মানিত বন্ধুগণ, যদি আমরা লক্ষ্য করি যে যদি শিশুদের পরে যদি আমরা বৃদ্ধদের ক্ষেত্রে আসি, যারা বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে আমরা কি পাওয়ার মেডিসিন ব্যবহার করব? আমরা সেই ক্ষেত্রে মাদার ব্যবহার করতে পারি প্রয়োজন অনুযায়ী, 30 ব্যবহার করতে পারি, 200 ব্যবহার করতে পারি। এগুলি হচ্ছে একিউট অবস্থায়। আবার আমরা ক্রনিক অবস্থায় যদি যাও, সেখানেও আমরা মাদার, 30, 200 এবং 1M এই পাওয়ারগুলি অনায়াসে ব্যবহার করতে পারি। তাছাড়া বালক বালিকা যারা রয়েছে, যারা ইয়ং জেনারেশন, বালক বালিকাদের ক্ষেত্রে আমরা এই 30, 200 এবং 1M এই শক্তিগুলি ব্যবহার করতে পারি। প্রাপ্তবয়স্ক যে সকল মানুষ রয়েছে, প্রাপ্তবয়স্ক যেসব ছেলে মেয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা 30 মেডিসিন ব্যবহার করে খুব ভালো রেসপন্স পেয়ে থাকি। তার পরবর্তীতে আমরা উচ্চ শক্তি ব্যবহার করতে পারবো, যেমন 200 আমরা করতে পারি, 1M, 10M, এভাবে আমরা পর্যায়ক্রমে উপরের দিকে মেডিসিন ব্যবহার করতে পারবো, তার ভাইটাল ফোর্সের উপর ডিপেন্ড করে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি লক্ষ্য করি যে তরুণ রোগে যদি 30 শক্তি এবং ব্যবহার করি, তাহলে ক্রনিক রোগের ক্ষেত্রে আমরা এই 30 থেকে পর্যায়ক্রমে উচ্চ শক্তির দিকে মেডিসিনকে ব্যবহার করে যেতে পারবো। চর্মরোগের ক্ষেত্রে সম্মানিত ভিউয়ার্সগণ, যদি চর্মরোগের ক্ষেত্রে আমরা খেয়াল করি, তা আমরা দেখব যে চর্মরোগে সাধারণত 30, 200 এবং 1M
তার শারীরিক কন্ডিশনের উপর, ভাইটাল ফোর্সের উপর ডিপেন্ড করে আমরা এই মেডিসিন ব্যবহার করতে পারি। সর্দি কাশির ক্ষেত্রে যদি আমরা আসি, সর্দি কাশির ক্ষেত্রে আসলে আমরা 30 এবং 200 পাওয়ার এই মেডিসিন নিই। এই পাওয়ারের মেডিসিনই অনেক ক্ষেত্রে যথেষ্ট হয়। আর যদি আমরা এরকম পাই যে সর্দি কাশি বসে গেছে, সেই সর্দি কাশিকে যদি আমরা বসে যাওয়া সর্দিকে যদি বের করতে চাই, তাহলে 6 এবং 30 মেডিসিন খুব ভালো রেসপন্স দিয়ে থাকে। হাঁপানি রোগে যাদের হাঁপানি রোগে যদি আমরা দেখি যে তার কাশির পরিমাণটা বেশি থাকে, শ্বাসকষ্ট থাকে এরকম, তাহলে আমরা মাদার এবং 6 পাওয়ারের মেডিসিন ব্যবহার করতে পারি। যখন তার টানটা কমে আসবে, শ্বাসকষ্টটা কমে আসবে, সেই ক্ষেত্রে 30, 200 আমরা পর্যায়ক্রমে এই মেডিসিন অনায়াসে ব্যবহার করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে যদি ফোড়ার প্রাথমিক অবস্থায়, অর্থাৎ যদি আমরা দেখি যে ফোড়াটা লাল, উত্তপ্ত এই ধরনের থাকে, ফোড়ার এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা যখন পুজ না হবে, সেই ক্ষেত্রে 30 বা 200 মেডিসিন খুব ভালো রেসপন্স দেয়। যখন আমরা দেখব যে সেখানে পুজ হয়ে গেছে, কিছুটা পুজ দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা 6 শক্তি যদি ব্যবহার করি, তাহলে সেই ফোড়াটা অনায়াসে ফেটে যাবে। আর সেই ফোড়ারা যখন ফেটে গিয়ে পুজ বের হয়ে যাবে, তাকে শুকানোর জন্য আমাদেরকে তখন উচ্চ শক্তি আবার ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে ফোড়াটা যখন তার পুজ বের হয়ে গেল, সেক্ষেত্রে জায়গাটা কাঁচা থাকবে, তার শুকানোর জন্য তখন 200 যদি আমরা ইউজ করি, তখন অনায়াসে জায়গাটা শুকিয়ে ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্সগণ, যদি আমরা টিউমারের ক্ষেত্রে যাই, আমরা দেখব যে এই টিউমারের ক্ষেত্রে আমরা কত পাওয়ার ব্যবহার করতে পারি। টিউমারের ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা দেখব সেখানে যে টিউমারে সাধারণত 200, 1M, 10M, 50M, CM, কোনো কোনো ক্ষেত্রে CM পর্যন্ত আমাদের এই মেডিসিনটার প্রয়োজন পড়ে। যদি আমরা এরকম পাই আঘাত লাগার ক্ষেত্রে, যে কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে, এই আঘাত লাগার ক্ষেত্রে আমরা দেখব যে যদি সেখানে থেতলিয়ে যায়, আমরা দেখব যে কোথাও আঘাত পাওয়ার পরে সেই জায়গাটা থেতলিয়ে গেছে, এই ধরনের কন্ডিশন আসলে আমরা 200 মেডিসিনের রেসপন্স পাই ভালো। এবং তার যদি মাদার আমরা এক্সটার্নাল ইউজ করি, লোশন বানিয়ে, যেমন পানিতে মিক্স করে যদি আমরা এক্সটার্নাল ব্যবহার করি, তাহলে খুব সুন্দর আমরা রেজাল্ট পেয়ে থাকি। যদি কোথাও মচকিয়ে যায়, মচকিয়ে গেলে আমরা 30 পোটেন্সির মেডিসিনে ভালো রেসপন্স পাই, এবং তার সাথে আমরা এই মাদারকে এক্সটার্নাল ইউজ করলে আরও দ্রুত এবং খুব ভালো রেজাল্ট পেয়ে থাকি। যদি কোথাও আগুনে পুড়ে যায়, এরকম পেয়ে থাকি যে পেশেন্টের আগুনে পুড়ে যাওয়ার ফলে যদি তার কোনো প্রবলেমের সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা 200 পাওয়ার মেডিসিন ভালো রেজাল্ট পাই। এবং যেটা বলেছি যে এক্সটার্নাল হিসেবে আমরা মাদার ব্যবহার করতে পারি, যেমন ক্যান্থারিস যদি আমরা এক্সটার্নাল ব্যবহার করি, তাহলে সেই পুরা ক্ষতে আমরা ভালো রোগীকে রিলিফ দিতে পারবো, ভালোভাবে অতি সহজে রোগীকে রিলিফ দিতে পারবো। মানসিক পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা মানসিক রোগী পাই, কখনো মানসিক পেশেন্টের ক্ষেত্রে আমরা সবসময় 30, 200 এবং 1M এই সকল মেডিসিনগুলি আমরা, এই পাওয়ারগুলি যদি ব্যবহার করি, তাহলে রোগীর ক্ষেত্রে আমরা ভালো রেসপন্স পাবো। এখন আরেকটি বিষয় হচ্ছে এই মেডিসিনগুলি আমরা ব্যবহার করব কিসে। আমরা যদি এই মেডিসিনগুলি সাধারণত আমরা দেখব যে আমরা 20 নাম্বার বড়িতে ব্যবহার করতে পারি, হ্যাঁ, যে গ্লোবিসের মধ্যে আমরা যদি মিল্ক অফ সুগার যেটাকে বলি, যদি আমরা এই বড়িতে ব্যবহার করতে পারি, তারপর ডিস্টিল ওয়াটারে ব্যবহার করতে পারি, হ্যাঁ, ঘ্রাণ শক্তির মাধ্যমে ব্যবহার করতে পারি। তো এখন যেভাবে আমরা ব্যবহার করি না কেন, যদি আমরা বড়িতে ব্যবহার করি, তাহলে যেন বড়িটা ভালোভাবে সিক্ত হয় ভিজে, এদিকে খেয়াল রাখতে হবে। আর যদি আমরা পানিতে ব্যবহার করি, তাহলে ডিস্টিল ওয়াটার এবং ভালো মানের ভালো কোম্পানির ডিস্টিল ওয়াটার আমরা ব্যবহার করব। আর কখনো কখনো রোগীর যখন শারীরিক কন্ডিশন খুব খারাপের দিকে থাকে, তখন তার ঘ্রাণ শক্তির মাধ্যমে আমরা এই মেডিসিনকে ব্যবহার করতে পারি। পরবর্তী হচ্ছে 50 মিলিসিমেল স্কেল অফ পটেন্সি যে মেডিসিন আমরা ব্যবহার করি, M1, M2, 3, 4, 5 এভাবে আমরা উপরের দিকে যাই। তো এখানে আমাদের শ্রদ্ধেয় গুরুজি যেভাবে দেখেছি মেডিসিন তৈরি করেন, আমাদেরকে শিখিয়েছেন বা আমরা নিজেরাও যেভাবে অ্যাপ্লাই করে থাকি, সেক্ষেত্রে 1 বা 2টি গ্লোবিউস যদি আমরা 1 আউন্স ডিস্টিল ওয়াটারে দিয়ে, সেটা জাকি দিয়ে ভালোভাবে মিক্স করে, ওখান থেকে যদি আমরা 1 কর্ক পরিমাণ ঔষধ আমরা রোগীকে খেতে দিতে পারি, সেটা দিনে 3 বার দিতে পারি, 2 বার দিতে পারি, এইভাবে আমরা এই মেডিসিনকে রোগীর মাঝে ব্যবহার করতে পারি। তো সম্মানিত বন্ধুগণ, এইভাবে আমরা M1, M2, M3, 4 এইভাবে পর্যায়ক্রমে এই মেডিসিনগুলি আমরা ব্যবহার করে যাব। তো কখনো আমরা দেখব যে
যখন এমনও হতে পারে যে M1 আমার কাছে আছে, এখন M2 নাই, 3 আছে, তাই বলে কি আমরা 2 এর জন্য বসে থাকবো? না, কখনো না। আমরা 2 না থাকলে আমরা 3 কে অ্যাপ্লাই করব। তো এইভাবে আমরা রোগীর কন্ডিশন অনুযায়ী তার ভাইটাল ফোর্সের উপর ডিপেন্ড করে, লক্ষ্য করে আমরা এই মেডিসিনগুলি সুন্দরভাবে তৈরি করে রোগীর মাঝে অ্যাপ্লাই করব। এবং আমরা আমাদের প্র্যাকটিস জীবনে যদি সঠিকভাবে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সফলতা চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আসবে। সেই সাথে সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল জীবন কামনা করে, এবং যারা আমার আলোচনাটি শোনেন, সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই অন্য বন্ধুদের কাছে সেই আলোচনাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে অন্য হোমিওপ্যাথিক বন্ধুরা যাতে সহজেই এই শক্তিকৃত ঔষধকে, অর্থাৎ ঔষধের মাত্রা এবং শক্তি কিভাবে অ্যাপ্লাই করবে সেই বিষয়টা যেন তার সহজেই জানতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে শুভরাত্র সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।